এটা কি শাক বলেন তো? এটা পাট শাক। তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি তো খাইনি, এখন ওই বাবার বাড়ি এসে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি, ক্ষেতটাও দেখাবো আপনাদের। এই যে পাতাটা এইভাবে নিলাম, এইভাবে এখন দেখেন এইভাবে এইভাবে ভাবে চিজটা ফেলে দিলাম, এইভাবে দেখেন দুটো পাতা নিলাম, এইভাবে পুরো শাকটা আমি বেছে নেব। এর মধ্যে তো দুইটা তরকারি, মাছ অনেকটাই ছিল, কেটে কুটে লবণ হলদি মাখিয়ে আধা ঘন্টা রেখেছি। অনেক কটা মাছ ছিল, কিন্তু আমাদের বাড়ির লোক কম রয়েছে, ওই জন্য আধা রেখে দিয়েছি। আপনাদের তো দেখালাম, ফ্রিজে রেখে দিলাম, প্লাস্টিক কাগজে উঠিয়েছি। আজকে লোক কম আছে, এই জন্য ও কটা রেখে দিলাম। আর এই মাছ কটা দিয়ে এই যে ভাজা হয়েছে দেখেন, এটা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। মাছ ভাজার তেল ছিল ওর মধ্যে, আর একটু তেল আমি দিয়ে নিলাম। জিরে, এবার জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দিয়েছে, এখন জিরেটা পোড়া পোড়া হয়ে গেছে। কাঁচা কাঁচা জিরে থাকলে একটু স্বাদ একটু ভালো করে পুড়িয়ে নিতে হয়। এবার আলু দিয়ে দিচ্ছি। আলু কটা ভাজা ভাজা হবে, তারপর ওর মধ্যে ডাঁটা দিয়ে দেবো। আলু কটা ভাজা হয়ে গেছে, এবার ডাঁটা কটা ঢেলে দিলাম। এবার লাল লাল করে আলু কটা ভেজে নেবেন, তারপরে ডাঁটাটা দেবেন। ডাঁটাতে কম জাল খায়, তো ওই জন্য ডাঁটাটা আলুটা আদা আদা ভেজে নেওয়ার পরে দিতে হয়। কাঁচা লঙ্কাও এই ডাঁটার মধ্যে ছিল, ওইটাও ঢেলে দিয়েছি। এটা কাঁচা লঙ্কারই সবজি হবে, এতে গুঁড়ো লঙ্কা যাবে না। তাজা মাছে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে, এটা বাঙালিদের খাদ্য। ভালো করে ভেজে নেব, নিয়ে গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কার তরকারি হবে, আর ধুমোটা ভাত হবে। আর কি লাগবে? স্বাদ অনুসারে লবণ দিয়ে লবণটা দিয়ে ভালো করে আবার আমি ভেজে নিচ্ছি। স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাবার বাড়ি এসেছি। এই যে এটা না, এইখানকার জল, এই ডাব্বাতে জল কিনে কিনে আনতে হয়। এই ডাব্বাগুলো 12 টাকা করে দাম নেয়, এই ডাব্বা করে জল দেবে। আর ঘরে এসে দিয়ে যায় জলটা, এক ডাব্বা 12 টাকা নেয়। এই জলটা খেতে খুব ভালো। এটা এইখানকার রান্নার জল আলাদা থাকে, তারপরে ভাত যেটা করবে সেই জলটা আলাদা থাকে,
আর খাওয়ার জলটাও আলাদা থাকে। খাওয়ার জলটা 3 রকম জল এখানে ব্যবহার করতে হয়। এই যে ডাব্বা, এইসব ডাব্বাগুলো রাখতে হয়। ভালো করে লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। এবার আমি এই জল ছিল, হলুদ দেওয়া ছিল জলটা, এই জলটা ঢেলে দিলাম। এইভাবে একবার খেয়ে দেখবেন। এটা তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ভাজা জিরে দিয়ে নিয়েছি। নামানোটার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এইভাবে করে খাবেন আর আমার পাশে থাকবেন। এই সে পাটের শাকটা আপনাদের দেখালাম। ওই পাটের শাকটা এখন আমরা কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখন ভাজবো। এখন এই যে এবার লাল লাল করে রসুন ভেজে নিয়ে এই পাটের শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু হলুদ দিতে হবে, লবণ দিতে হবে। এই শাকটা দিতে দিতে পিছলে হয়ে যায়, তারপরে নাড়তে নাড়তে ভাজতে ভাজতে শাকটাও ভাজা হবে আর শাকটা ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আমরা নেড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি, এই কটাও ভেঙে ভেঙে দেবো। এইভাবে নাড়তে নাড়তে ভালো করে ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন ঠাকুমার সঙ্গে আমাদের খেতে যেতাম, যে এক এক ঝুড়ি করে টুকনি, যাকে টুকনি বলে, এক এক ঝুড়ি করে আমরা এই শাক তুলে নিয়ে আসতাম। বিভিন্ন জাতের শাক আছে পাট বাগানে, ধান খেতে, পাট বাগানে বিভিন্ন রকম শাক পাওয়া যায়। আজকে সেই ছোটোবেলার মতোই মনে হলো, শাক কটা তুললাম। ঠাকুমা মারা গেছে, ঠাকুমা নেই। এভাবে শাকটা আমার হয়ে গেছে। শাকটা দিয়ে লেবু কাটতে হবে, লেবুর সঙ্গে শাক দিয়ে ভাত মাখিয়ে খেতে হবে। শাকটা তো আমাদের ওখানে পাওয়া যায় না মহারাষ্ট্রে, আমি কলকাতায় এসে খাচ্ছি। কোথায় কোথায় পাওয়া যায় আপনাদের ওখানে? আজকের মেনুতে আছে ডাঁটা শাক, ছোটো মাছ দিয়ে আপনাদের দেখালাম। এটা ইলিশ মাছ কচুরমুখী দিয়ে, আর শাক আর লেবু।